আসসালামাইকুম বন্ধুরা, আমি আবার চলে এসেছি ইব্রাহিমের চ্যানেলে। আজকের আমি তোমার দাদা কি মাছ নিয়েছে বাজার থেকে আমি দেখিনি, খুলিনি, এখন আমি খুলবো। ভোলা মাছ নিয়েছে তোমার দাদা, রেখে দিয়ে আর চলে গেছে মার্কেটে, কিছু বলিনি। আর এই ভোলা মাছের আজকে মাখা মাখা করবো, দেখতে থাকো বন্ধুরা তোমরা। আমার ভোলা মাছটা ভালো করে ধুয়ে নেব। মাছটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। আমি মাছটা নুন হলুদ মাখার আগে আমি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব। কড়াটা গরম হবে, ততক্ষণ কড়াটা গরম হবে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। হাফ চামচ নুন দিয়ে দেব আর হাফ চামচ হলুদ দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ আমার ভালো করে মাছে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়া গরম হয়ে গেছে, কড়া আমার গরম হয়ে গেছে। আমি এখানে কড়াই থেকে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেবো। মাছ আমার হয়ে গেছে, একটু উল্টে দেবো। সব মাছ একসাথে ধরে আমি উল্টে দিয়েছি। মাছ ভাজা আমার হয়ে গেছে, তুলে নেব। আমি মাছ দিয়ে দেবো। ভাজলে একবারে ভাজলে মাছ হয়ে যাবে, মাছ ভাজা। আমি ততক্ষণ এখানে মশলা বানিয়ে নেব। জিরে আর সর্ষেটা বেটে নেব। মশলা আমি পিষে নিয়েছি বন্ধুরা, নিয়ে চলে এসেছি। তাহলে মাছগুলো হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নেব। এই তেলে আমি রান্না করব। আমি অল্প করে কালো জিরে দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আমি মোটা মোটা করে আমি গ্রেট করে নিয়েছিলাম। আমি কড়ি পাতা দিয়ে দেবো। কড়ি পাতা দিয়ে দেবো।
আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রেখেছিলাম টমেটো দিয়ে দেবো। এবার আমি এতে কিছু মশলা অ্যাড করব। এক চামচ নুন দিয়ে দেব। ঝাল দিয়ে দেবো 1 চামচ। হাফ চামচ হলুদ দিয়ে দেব। ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি সেটাতে কিছু মশলা অ্যাড করব। কাঁচা ঝাল দিয়ে দেবো। আর যে মশলাটা আমি করেছিলাম সে মশলাটা দিয়ে দেবো। ধনে পাতা কুচি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অল্প করে আমি পানি দেব। ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পানি দিয়ে দেব। এইরকমই থাকবে। ঝোলটা ফুটে উঠবে তবে আমি মাছ দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছ দিয়ে দেব। সব মাছে করে দিয়েছি। এইরকমভাবে চাপা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, 3 মিনিটের মতন। তরকারি আমার হয়ে গেছে। এরকম আমি মাখো মাখো রাখবো। তরকারি এরকমই থাকবে। গলে নামিয়ে নেব। তরকারিটা এগুলো আমি নামিয়ে নেব। করতে গিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। তাহলে বন্ধুরা আজকের আমার ভোলা মাছের রান্নাটা কেমন লেগেছে তোমরা খেয়ে দেখবেন। ভালো যদি লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যেন আরও ভালো ভালো এরকম ভিডিও নিয়ে আসতে পারি। তোমরা আমার পাশে থাকো ইব্রাহিমের চ্যানেলে। আজকের পর্যন্ত এইটুকু, পরে আরেকটা ভালো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।